আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গত পর্বে আমরা কিছু কাজ করেছিলাম, কিছু রাউট ক্লিয়ার করেছিলাম এবং বিহাইন্ড দ্য সিন রেকর্ডের বাইরে আমি কিছু ডিজাইনের চেঞ্জ নিয়ে এসেছি। তো গত পর্বে আমরা সম্ভবত করেছিলাম টাস্কের যে ফিল্টার সিস্টেমটা সেটা যে কুয়েরি দিয়ে ওপেন ক্লোজের সিস্টেমটা যেটা এইটা। তো আমরা এখানে কিছু চেঞ্জ করেছি হয়তো ডিজাইনের একটু। তো এগুলো আপনারা আসলে পারবেন, এজন্য আসলে ভিডিওতে এগুলো রাখি নাই। তো আজকে একটু ইনভয়েস নিয়ে কাজ করব। ইনভয়েসের একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে দেখবেন যে আসলে ইনভয়েসটা আমাদের যে তৈরি হয়েছে, এটা আমরা যদি পেইড হয়ে যাই বা তার আগে যখন আমরা ইনভয়েসটা আসলে তৈরি করতেছি, ইনভয়েসটা আমাদের তো সেন্ড করা উচিত, তাই না? এই যে ক্লায়েন্ট, আমি যদি ভিউ করি ইনভয়েসটা, এই ক্লায়েন্টের কিন্তু আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে। ওকে, এই ইমেল অ্যাড্রেসে আমি কি করব, এই ইনভয়েসটা আসলে সেন্ড করে দেব। তো আসলে আমরা সেই কাজটা করতে পারি এবং তার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে ইনভয়েস যেটা আসলে ইমেল সেন্ড হয়েছে কি না এটা জানার জন্য আমরা একটা কলাম এখানে অ্যাড করতে পারি। আমাদের যে ইনভয়েস যেটা আছে, আমরা যদি একটু যাই, দেখবেন এখানে যে কলামগুলো আছে এখানে। ওকে, এখানে আইডি, ইনভয়েস আইডি, ক্লায়েন্ট আইডি, ইউজার আইডি, স্ট্যাটাস, ডাউনলোড ইউআরএল। বাট আমরা এখানে একটা কলাম অ্যাড করতে চাচ্ছি যেখানে আসলে বলা থাকবে যে ইমেল সেন্ড হয়েছে কিনা। তো সেই জন্য আমি চলে যাই আমাদের ডেটাবেস মাইগ্রেশনস এবং ইনভয়েসের যে মাইগ্রেশনটা সেটা। তো এইখানে আমি এই ইনাম দিতে পারি, ইনাম টাইপেরই একটা দিতে পারি যে ইমেইল, জাস্ট ইমেইল সেন্ড এটা দিলাম। তো এটার অপশন হবে ইয়েস অ্যান্ড নো। ওকে, ডিফল্ট হচ্ছে নো, ডিফল্টে আমি ইমেল সেন্ড করতে চাচ্ছি না, ঠিক আছে? তো আমি ইমেইল সেন্ট আসলে সেন্ট দিই, তাহলে আসলে রিলেভেন্ট হবে। ডিফল্টে নো থাকবে। তো আমরা এইটাকে একটু করি। আচ্ছা, npm রান ওয়াচ চলতেছে, ওটা চলুক। আমি পরের একটা ট্যাবে এখানে আমি পিএইচপি আর্টিসান ফ্রেশ মাইগ্রেশনটা আসলে চালাবো। আর্টিসান মাইগ্রেট ফ্রেশ এবং সিডটা চালাবো। তো এইটা চালানোর পরে আমরা আসলে দেখতে পাবো যে আমার ডাটাটা রিসেট হয়ে যাবে। ওকে, তো আমরা একটা কাজ করি, এখানে আমাদের স্টোরেজে যেই পিডিএফগুলো ছিল সেগুলো আমরা একটু কেটে দিয়ে আসি, কারণ ইনভয়েসটাই আমি কেটে দিয়ে আসি, কারণ আমার তো এখন কোনো ইনভয়েস থাকবে না, তাই না? ওকে, তাহলে আমি একটু চলে যাই, ইনভয়েসে চলে যাই। এখানে দেখবো যে নো ইনভয়েস ফাউন্ড লেখা আসছে। আমি যদি ক্লায়েন্টে চলে যাই, আমরা এই ক্লায়েন্টের মডেলটাও মানে স্টাইলটা একটু চেঞ্জ করেছি, একটু ক্লিন আপ করেছি। তো এগুলো আপনারা গিটহাবের যে আমার রিপোজিটরি আছে এই প্রজেক্টের জন্য, সেখানে গিয়ে এই স্পেসিফিক ক্লায়েন্টের ইন্ডেক্স ফাইলটা আপনারা পেয়ে যাবেন, আর চাইলে আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন যদি চলে যাই ইনভয়েসে এবং ক্রিয়েট করে একটা ইনভয়েস, তো চলুন দেখি কী অবস্থা। এখান থেকে আমি কমপ্লিট এবং ডেট আমি যে কোনো একটা দিয়ে দিই, ডেট না দিলেও প্রবলেম নাই। তো দেখতে পাচ্ছি আমার এখানে আসলে চলে এসেছে। এবার আমি এখান থেকে যদি জেনারেট করি, বা এখানে আসলে জেনারেট, আচ্ছা থাক, সমস্যা নাই, এখানে আমরা সেভও করতে পারি বা স্টোরও করতে পারি। তো এখানে জেনারেট করলে আমার হবে কি, এটা সম্ভবত জেনারেট হয়ে যাবে যে ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা চলে এসেছে। তো একটু আমি যদি এবার দেখেন আমাদের এখানে কিন্তু ইমেইল সেন্ট নো দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা এইটা একটু ডিসপ্লে করাবো। তো সেটা ডিসপ্লে করার জন্য আমরা চলে যাব আমাদের ইনভয়েস ইন্ডেক্সে, এবং এইখানে আমরা এখানে প্রিভিউয়ের পরে এখানে বলে দিই যে, বা প্রিভিউয়ের আগে বলে দিই যে ইমেইল সেন্ট, এবং প্রিভিউয়ের আগে আমরা এখানে বলে দেব কি যে ইমেইল আন্ডারস্কোর সেন্ট। ওকে, তাহলে হয়তো সেই ভ্যালুটা আমার এখানে কি হবে, চলে আসবে, তাই না? রিলোড করলাম, দেখেন এখানে বলতেছে কি যে ইমেইল সেন্ট নো, ইমেইল সেন্ট হয়নি। তো একটা কাজ করি, আমরা এখানে একটা বাটন দিয়ে দিই যে আসলে ইমেইল সেন্ড করার জন্য।
তো সেটা আমরা করতে পারি, সেটা করি যে এইখানে একটা লিঙ্ক নিতে পারি, রাউটটা পরে দিচ্ছি, আমি জাস্ট এখানে ইমেইল বা এখানে বলতে পারি সেন্ড ইমেইল, এবং এই স্টাইলগুলো আসলে আমি এখন করতে যাচ্ছি না, আগেরটাই কপি করে আমি এখানে দিয়ে দিতে যাচ্ছি। ওকে, তো এখন যদি একটু গিয়ে রিলোড করি তাহলে দেখবো যে এখানে আরেকটা বাটন চলে এসেছে যে সেন্ড ইমেইল নামে, ঠিক আছে। তো সেন্ড ইমেইল নামে, তো এখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে টিল করে দিই 600। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমার এখানে কি আসতেছে, একটা বাটন চলে আসছে। তো এই বাটনে ক্লিক করলে আমার এই যে ইনভয়েসটা, সেই ইনভয়েসটা সেন্ড হয়ে যাবে, তাই না? তো এইটা যদি আমরা করতে চাই তাহলে এখান থেকে আমাদের এখন কি করতে হবে, আমরা একটা কাজ করি, আমাদের সবগুলো কেটে দিয়ে আপাতত। ওকে, আমরা এখন কাজটা করব যে এইখানে যেটা তৈরি করতেছি বা ইমেইল করব, সেই ইমেইলটা একটা ইনভয়েস নাম্বার আছে, তাই না? আমরা এই ইনভয়েস নাম্বার দিয়ে ডাটাটা ক্যাপচার করতে পারি। তো তার জন্য আমাদের আসলে ভুল হয়ে গেছে একটু, সেটা হচ্ছে রিলেশনশিপ করা উচিত ছিল। ওকে, তো আমরা এটাকে কি করতে পারি, আচ্ছা একটা ফাংশন আগে তৈরি করি। আমরা যদি ওয়েব ডট পিএইচপিতে যাই রাউটে, এবং ইনভয়েস যেটা আছে, তো ইনভয়েসে আমি এখানে কি করব, একটা গেট মেথড দিলাম, জাস্ট গেট মেথডে বললাম যে আসলে এটা হবে ইমেইল। ওকে, এখানে আমি ইমেইল বা সেন্ড ইমেইল লিখে দিই, সেন্ড ইমেইল, এই নামেই আমি ইনভয়েস সেন্ড ইমেইল, এটাও আমি লিখে দিই সেন্ড ইমেইল, সব কিছু একই রকম থাক, সমস্যা নেই, বা ইমেইল স্ল্যাশ সেন্ড এরকম থাকতে পারে। তাহলে এই যে রাউটটা, এই রাউটটা আমি কপি করে আমাদের ইন্ডেক্সের এইখানে নিয়ে যাই। তো এখানে আমি রাউটটা বলে দিই যে এইটা হবে, ঠিক আছে। তো এই ফাংশনটা আমরা আসলে তৈরি করি, কারণ আমাদের ইনভয়েস কন্ট্রোলারে আমি যদি চলে যাই একটু শেষের দিকে, এখানে একটা ফাংশন তৈরি করব, ফাংশনের নাম হবে এটা। এখন আপাতত প্যারামিটার রাখতেছি না, আমি জাস্ট এখানে টেস্টিং পারপাজে বলতেছি যে ওকে। এখন সেন্ড ইমেইলে ক্লিক করলে আমি ওকে রেসপন্সটা পেয়ে যাব। ওকে, তাহলে একটু দেখি যে সেন্ড ইমেইলে যদি ক্লিক করি ওকে রেসপন্সটা পেয়ে যাচ্ছে, তার মানে আমার এই ফাংশনটা ঠিকঠাক কাজ করতেছে। তো এখন একটা জিনিস যদি খেয়াল করেন যে এই সেন্ড ইমেইলে ক্লিক করলে আমার কি ঘটনাটা ঘটা উচিত, সেটা উচিত হচ্ছে আমার এই যে প্রিভিউয়ে যেই ইনভয়েস নাম্বার আছে, বা এই ইনভয়েস নাম্বারটা কোন ক্লায়েন্টের সাথে যুক্ত, সেই ক্লায়েন্টের ইমেইলে কিন্তু আমি এই ইনভয়েসটা আসলে সেন্ড করতে যাচ্ছি, তাই না? আচ্ছা, তো এইটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের ইনফরমেশন এখানে টেবিল প্লাসে যাই, টেবিল প্লাসে গেলে আমরা দেখতে পাবো যে এখানে ইনভয়েসের আইডি আছে, ক্লায়েন্টের আইডি আছে, তাই না? তো আমরা এই রিলেশনশিপটা একটু করে আসি। তো ইনভয়েস এবং ক্লায়েন্টের রিলেশনশিপটা হবে, তো একটু খেয়াল করেন, যদি আমার একটা ইনভয়েস হয় তাহলে সেই ইনভয়েস কি হবে, একটা ইনভয়েস কিন্তু একটা ক্লায়েন্টেরই হবে, একটা ইনভয়েস কখনো দুইটা ক্লায়েন্টের হবে না। তাহলে একটা ইনভয়েস একটা ক্লায়েন্টের হবে, তাহলে আমাদের এখানে রিলেশনশিপটা কি হচ্ছে, 1 to 1। তো রিলেশনশিপটা করব কার সাথে, ইনভয়েসের সাথে ক্লায়েন্টের। তো আমরা চলে যাব ইনভয়েসের মডেলে, এগুলো আগে আলোচনা করেছি, এগুলো সম্ভবত ভুল হওয়ার কথা না। আমরা ইনভয়েসের মডেলে চলে যাব এবং এখানে একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনের নাম দেব যে কি দিলাম, ইনভয়েস। এইখানে ওকে, এখানে অলরেডি কিন্তু আমার রিলেশনশিপ করা আছে। আচ্ছা, তাহলে তো এটা হয়ে গেল ইজিলি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ইনভয়েসের, খেয়াল করেন ক্লায়েন্ট পাচ্ছি, তাই না? তো আমরা যদি এখানে একটু দেখে আসি, সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলারে গিয়ে এইখানে যদি আমি একটু ডিডি করি,
ডিডি করব কাকে, এইখানে আমি একটা প্যারামিটার নেব, সেটা হচ্ছে ইনভো আইডি। ওকে, ইনভো আইডি নামে একটা প্যারামিটার নিলাম, এইটা আমি রাউটে সেট করতে পারি স্ল্যাশ এইটা। ওকে, ইনভো আইডি। তাহলে এই ইনভো আইডি সেন্ড করতে হবে আমার কোথা থেকে, এইখানে, তাই না? এইখানে খেয়াল করবেন আমার কিন্তু এখানে প্যারামিটার যাবে, ইনভয়েস থেকে আমার কোনটা আসবে, টু টেবিল প্লাসে যায়, এই যে ইনভয়েস আইডি নামে যে কলামটা সেইটা। তো আশা করি একটুকু কনফিউজ হওয়ার কথা না, একটুকু বুঝতে পারবেন। তো একটু দেখি আসলে যে এটা ডিডি করে আমার কি আসতেছে। ওকে, এখানে শুধুমাত্র আইডিটা আসার কথা, আমরা একটু দেখে আসি। রিলোড করলাম, এখন যদি হোভার করি দেখবেন যে এই যে ইনভয়েসের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, এই যে এটা চলে এসেছে। তো আমরা একটা কাজ করি, এইটাকে বলতে পারি কি, যে এইখানে টাইপটা চেঞ্জ করে দিই। টাইপটা বলবো কি, ইনভয়েস এখানে রিসিভ করব, ইনভয়েস যে মডেলটা সেটা রিসিভ করব, এবং এটার নাম দিই ইনভয়েস, নো প্রবলেম, যে কোনো একটা নাম দিলেই হবে, বানান ঠিক আছে, ভিওআইসি। ওকে, তাহলে এইটা আমরা এখানে পেস্ট করলাম, এবং এইখানে যেটা সেন্ড করতেছি সেটা টোটাল ইনভয়েসটা সেন্ড করব। ঠিক আছে, আমরা আইডি টাইডি কিছু সেন্ড করব না, টোটাল ইনভয়েসটা সেন্ড করব। এবং ওয়াইল্ড কার্ডে খেয়াল করবেন আমাদের ওয়াইল্ড কার্ডের নেম, ভ্যারিয়েবল নেম এবং ফাংশনের যে নেম সেটা কিন্তু ঠিক হতে হবে। তাহলে হবে কি, এখন খেয়াল করেন আমি যদি একটু ব্যাকে যে লোড করে এখানে যদি সেন্ড ইমেইলে ক্লিক করি তাহলে কি হবে, এই ইমেইল বা ইনভয়েসের যে এই যে ওয়ান আইডি সেটা দিয়ে কিন্তু আমার ফেচ করে নিয়ে আসছে ডাটাটা, তাই না? তো আসলে আমরা এখানে চাচ্ছি যে এটা ওয়ান বা আইডি দিয়ে না নিয়ে আসে আমাকে নিয়ে আসুক হচ্ছে আমাদের ইনভয়েসের যে আইডিটা ছিল এই যে এইটা দিয়ে কোয়েরিটা হোক। তো এটা কপি করলাম, করে আমরা চলে যাই হচ্ছে আমাদের ওয়েব রাউটে, এখানে গিয়ে আমি জাস্ট ওয়াইল্ড কার্ডের সাথে বলে দেবো যে এইটা হবে ইনভয়েস আইডি। ওকে, তো এইবার একটু খেয়াল করবেন আমি যদি রিলোড করি এবং ক্লিক করি এখানে, তাহলে আমার এটা কি আসতেছে, এখন ইনভয়েস আইডিটা দিয়ে সার্চ করে নিয়ে আসছে সেম ডাটা। ঠিক আছে, তো এইখানে এখানে কিন্তু আমার শুধুমাত্র কি আসতেছে, এই ডাটাটা আসতেছে, বাট আমার রিলেশনশিপটা কিন্তু এখন আসে নাই। তো আমরা একটু যদি খেয়াল করি এখান থেকে আমাদের যে কন্ট্রোলার এখানে যে আমি যদি এখানে বলি যে ইনভয়েস এবং সরি অ্যারো ফাংশন দিয়ে যদি বলি উইথ ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটা কোথায় আসছে, আমাদের ইনভয়েস যে মডেলটা ছিল সেই মডেলের রিলেশন। ঠিক আছে, তো আশা করি একটু বুঝতে পারবেন। আমি একটু ব্যাকে গিয়ে রিলোড করি, তাহলে এখানে আসলে কি আসতেছে, এখানে আমরা ভুল করেছি সম্ভবত। ওকে, এখানে উইথ ক্লায়েন্ট দেন গেট করতে হয় সম্ভবত, ভুলে গেছি। ওকে, এই যে গেট। ঠিক আছে, এখন দেখবেন যে আমার রিলেশন এটা চলে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে এখানে যেহেতু আমার একটাই, তাহলে আমি গেট ফার্স্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে এই অ্যারেটা আর চলে আসবে না। এখন যদি রিলোড করি তাহলে অ্যাকচুয়াল ডাটাটা চলে আসবে। এখন খেয়াল করেন ইনভয়েসটা আমার চলে এসেছে, ইনভয়েস টোটাল ইনফরমেশনটা চলে এসেছে, এবং রিলেশনে আমি দেখতে পাবো যে একটা ক্লায়েন্টের ইনফরমেশন চলে এসেছে। তার মানে আমরা কোন ক্লায়েন্টের আন্ডারে এই ইমেইলটা সরি ইনভয়েসটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমরা ইজিলি কিন্তু এই যে এর ইমেইলের যে নেমটা, ঠিক আছে, যে অ্যারেটা এটা ব্যবহার করে আমরা ইমেল সেন্ড করতে পারি। তো এখানে খেয়াল করেন আমাদের যে ইনফরমেশনগুলো চলে আসলো এই ইনফরমেশনগুলোই কিন্তু আমাদের প্রয়োজন, তাই না? আমাদের ইমেলটা সেন্ড করতে হলে এই ইনফরমেশনগুলোই প্রয়োজন। তাহলে আমরা এখানে সহজেই কি করতে পারছি, এই যে এই ইনফরমেশনটা আসলে পেয়ে যাচ্ছি। তো এইখান থেকে আমরা একটা কাজ করি, এখানে জাস্ট এখন আমরা কি বলতে পারি, ইমেলটা সেন্ড করব, তাই না? এবং এখানে একটা রিডাইরেক্ট করে মেসেজ দিয়ে দেব যে আমার ইমেইলটা সেন্ড হয়ে গেছে। তো এটা রাউটে আমি রিডাইরেক্ট করি, কোন রাউটে করব, ইনভয়েস
সরি, এখানে কোটেশন হবে, ইনভয়েসের ইন্ডেক্স এই ফাংশনে দিয়ে দিলাম, এবং সাথে আমি একটা মেসেজ দিয়ে দিলাম যে আসলে ইমেইল সেন্ড। ওকে, আচ্ছা সরি, এখানে আমার নেমটা দেওয়া হয়নি, নেম হবে কি সাকসেস, কারণ আমরা সাকসেসটাই রেজিস্টার করেছিলাম। তো এখন আমাদের তো কিছুই আসবে না, বাট আমাদের রিলোড করলে কি হবে, ওইটা মেসেজটা শো করবে যে ইমেইল সেন্ড। ঠিক আছে, তো একটা কাজ করি, এইখানে আমাকে এখন ইমেইলটা সেন্ড করতে হবে, তাই না? তো চলুন আমরা আসলে ইমেইল একটা সেন্ড করে দেখি একটা ডেভেলপমেন্ট সার্ভারে। তো এই ডেভেলপমেন্ট সার্ভার হিসেবে আমরা এখানে ব্যবহার করব মেইলট্র্যাপ। তো আমরা মেইলট্র্যাপের সাইটে চলে যাই। মেইলট্র্যাপ আসলে চলে গেলে, সরি, মেইলট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। মেইলট্র্যাপ ইনবক্সেস, যদি লগ ইন করা থাকে ইনবক্সেসে চলে যাবেন, আর যদি লগ ইন না করা থাকলে তাহলে জিমেইল অথবা গিটহাব দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। তো এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, তারপরে ইনবক্স ক্রিয়েট করতে পারেন। তো আমার অলরেডি একটা ইনবক্স ক্রিয়েট করা আছে, আমি জাস্ট ক্লিক করলাম। এখানে এসএমটিপি সেটিংয়ে গিয়ে এখানে আমরা লারাভেল 7টা ইউজ করে এই ক্রেডেনশিয়ালসগুলো কপি করে আমাদের প্রজেক্টে গিয়ে ইএনভি যে ফাইলটা আছে সেখানে এই যে এইটাতে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে আমার মেইলটা কানেক্ট হয়ে যাওয়ার কথা। তো এখন একটা সিম্পল একটা মেইল সেন্ড করে দেখবো যে আসলে আমার মেইলটা সেন্ড হচ্ছে কিনা। ঠিক আছে, তো তার জন্য লারাভেলের ফাসাদের একটা মেইল সেন্ড নামের ফাংশন আছে, মেইল সেন্ড। এইটা যদি আপনার আসলে থেকে থাকে, এইটা যদি সাজেস্ট করে, এটা এন্টার করবেন, তাহলে আপনার এই ইমেইলের টোটাল ইনফরমেশনগুলো এখানে চলে আসবে যে কী কী ডাটা আপনি এখানে সেন্ড করতে পারবেন। তো এটা আপনাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, আমি ইম্পোর্ট করে নিই। এখানে আপনি ডাটা আমরা এখানে এমটি দিচ্ছি, কোনো ডাটা এখানে যাচ্ছে না। তো এইখানে বলতেছে একটা ভিউ, তো ভিউ আসলে আমরা একটা তৈরি করি যে কোনটা আমরা ইমেইলে সেন্ড করতে চাচ্ছি। তো তার জন্য আমরা ভিউ ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব ইমেইলস নামে, এবং এই ইমেইলসের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব, ব্লেড ফাইল, যেটা মনে করেন ইনভয়েস ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তো এখানে আমি জাস্ট কিছু জিনিস সেন্ড করলাম, মনে করেন যে হ্যালো, ওকে, হ্যালো, this is a simple email, ওকে, জাস্ট এইটুকুই আমি জাস্ট সেন্ড করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। তো এই ভিউ ফাইলটা আমার এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এখানে আমরা কি করে দিতে পারি, এটা বলতে পারি যে আমাদের ইমেইলস, সরি কোথায় আছে, ইমেইলস ডট ইনভয়েস, সাজেশন দিল না, আচ্ছা সমস্যা নেই, দেখি। তারপরে এখানে আমার যেগুলো লাগবে না, এখানে খেয়াল করেন, আমার ফর্ম লাগবে না, সেন্ডার লাগবে না। তো আমার এই যেখানে যে জিনিসগুলো দরকার নেই আপাতত আমরা কেটে দিই, পরে আমার প্রয়োজন হলে এটা আসলে নেব। তো এখানে ফর্ম থাকলে সিসি দরকার নাই, বিসিসি দরকার নাই, রিপ্লে টু আপাতত দরকার নেই। আমি জাস্ট দেখবো যে আমার এটা আসতেছে কিনা, প্রায়োরিটি দরকার নেই, অ্যাটাচমেন্ট এখানে দরকার নেই। তো আমরা জাস্ট এখানে কি করতেছি, একটা ইমেইল সেন্ড করতেছি, অ্যানোনিমাস একটা ফাংশন ব্যবহার করে বলতেছি এই ইমেইল থেকে এই ইমেইলে যাবে, সাবজেক্ট হবে টেস্ট ইমেইল। ওকে, জাস্ট এইটুকু বলে দিলাম। তো একটু আমরা যদি খেয়াল করি, এখন আমাদের যেই এখানে আছে, আমরা এটা রিলোড করলাম, এবং এখানে যদি আমি সেন্ড ইমেইলে ক্লিক করি, তো দেখবেন একটু টাইম নেবে, কারণ ইমেইলটা সেন্ড করতে হলে এদের 5 সেকেন্ডের মতো টাইম লাগে, কারণ এটা সার্ভারের সাথে কানেক্ট হবে, মেইল ট্র্যাপের সাথে কানেক্ট হওয়ার পরে এটা সেন্ড করবে। তো যদি সাকসেসফুল হয় তাহলে আমার এই মেসেজটা আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের কোডে, যে এটা যদি সাকসেসফুল হয় তারপরেই কিন্তু এটা আসতেছে, তাই না? তো আমরা একটু আমাদের গিয়ে দেখি যে আসলে চলে এসেছে কিনা। তো দেখেন এখানে কিন্তু চলে এসেছে, এবং টেস্ট ইমেইল, আর এই যেটা আমি এখানে দিয়েছিলাম আমাদের ব্লেড ফাইলে, সেইটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো আপাতত আজকে এইটুকুই রাখলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু ডাটা বা ইমেইলটা নিয়ে আরেকটু কাজ করব। ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।